হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো গ্রিন চিলি চিকেন। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, গ্রিন চিলি চিকেন। তবে এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করেছিলাম, আর বিশ্বাস করো অসম্ভব ভালো হয়েছিল খেতে। প্রথমে এরকম একটা বাটিতে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন, দিয়ে দিয়েছি একটা ডিম, আদা রসুনের পেস্ট, পরিমাণ মতো নুন, গোলমরিচ গুঁড়ো, আর প্রথমেই যে ধনেপাতার কাঁচা লঙ্কার একটা পেস্ট করে রেখেছি সেটাই দিয়ে দেবো। আর দিয়ে দেবো 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভিনিগার দিয়ে দেবো। এবার সব কিছু খুব ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নেব এবং এটা রেখে দিতে হবে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তোমরা যতক্ষণ রাখতে পারো এই চিকেনটা কিন্তু ততটাই জুসি আর টেস্টি হবে খেতে। আমি প্রায় 1 ঘন্টা ম্যারিনেশন করে রাখার পর কড়াইতে তেল দিয়ে একে একে চিকেনগুলো ভেজে নেব। এই চিকেন পকোড়াগুলো ভাজার পরে এতটা সুন্দর গন্ধ বেরোচ্ছিল কি বলবো তোমাদের। আমি তো একটা দুটো এমনি খেয়ে ফেলেছি। বাড়িতে বাচ্চারা বা বড়রা থাকলে এরকম পকোড়া করে দিও, দারুণ লাগবে খেতে। এবার ওই একই তেলে দিয়ে দেবো রসুন কুচি আর আদার পেস্ট। ঝালের জন্য দিয়ে দিয়েছি 3-4টে কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের মতো ঝালটা বুঝে শুনে কাঁচা লঙ্কা দিও। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। 2 থেকে 3 মিনিট মতো নাড়াচাড়া করেই দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি। এখানে আমি লাল আর সবুজ ক্যাপসিকাম ব্যবহার করেছি। ক্যাপসিকামটাও পেঁয়াজের সাথে 2 মিনিট মতো নেড়েচেড়ে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, সোয়া সস, দিয়ে দেবো 2 টেবিল স্পুন মতো গ্রিন চিলি সস, আর বাকি যে ধনেপাতার কাঁচা লঙ্কা পেস্ট ছিল সেটাই দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। এখানে একটা কথা তোমাদের আমি বলতে চাই, এখানে আমি একদম টমেটো সস ব্যবহার করিনি। এর কারণ যে গ্রিন ব্যাপারটা এটা একদমই নষ্ট হয়ে যাবে। এরপর যখন মশলাটা সম্পূর্ণ মিশে যাবে, চিকেনের পকোড়াগুলো মানে চিকেনটা যেটা ভেজে রেখেছিলাম সেটাই এবার দিয়ে দেবো। এরপর ঝটপট হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো চিকেনটাকে নেড়ে চেড়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রিন চিলি চিকেন। তোমরাও এই রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো, আর আমার রেসিপিটা যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও।